বৃষ্টি, কি অবস্থা হয়েছে আমাদের ঘরের পেছনটা, বুঝতে পারছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, রয়বাড়ি গল্প ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বৃষ্টি তো আর শেষ হওয়ার নামই নেই। কাল রাত থেকে আবার শুরু হয়েছে, আর আমি দেখছি সামনের দিন ব্লগ করেছিলাম সেদিনও বৃষ্টি ছিল, আজকে মনে করেছিলাম শুরু করবে, সেই তো বৃষ্টি রাত থেকেই শুরু করে দিয়েছে। আর এখন বাজে সকাল 9টা। আজকে জানো এই বৃষ্টির জন্য ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে। ছেলে টিচারের বাড়িতেও যেতে পারিনি, স্কুলেও তো যেতে পারবো না, পারিনি এই বৃষ্টির জন্যই। তার জন্য আজকে আর সকাল সকাল রান্না বান্না করিনি। চা খেয়েছি এই 10 মিনিট হয়েছে। তো এখন ভিজে চারিদিকে, শুধু ভিজে জামা কাপড়। কালকের যত জামা কাপড় ভিজে ছিল এক ফুটও শুকায়নি। আর এই শাড়িটা আমি আমার পাশের ঘরে খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি আর কি, তার জন্য একটু শুকিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। রান্নাঘরের দিকে ভাত বসিয়ে আসলাম। আর সকাল সকাল জানো আমার এই মুখটা, এই থোবরাটা আয়নার দিকে তাকালে আমি আর আমাকে ভালো লাগে না, নিজের মন থেকে জানো একটা ওষুধ কষ্ট। খাচ্ছ, খাও না, ডাক্তার দিয়েছে তো, ডিপ্রেশনে চলে যাবে এত চিন্তা করলে। সত্যি গো, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি সকাল সকাল। এই সমস্ত কথা তোমাদের সামনে বলতে ইচ্ছা করে, তারপরও বলতে হয়, কি করব, মনের কথাগুলি সব সময় বেরিয়ে আসে আর কি। যাই হোক, রান্নাঘরের দিকে ভাত বসিয়ে আসলাম। আর কি অবস্থা হয়েছে জানো, তোমাদেরকে বলছি। আমি রান্নাঘরে যেতেই পারছি না, রান্নাঘরে ভাত বসিয়ে এই করে চলে এসেছি, কাটাকুটি কিছুই করিনি। ইঁদুর মরে পড়ে আছে আমাদের ফ্রিজের পেছনে, ইস, তাই তো। কি গন্ধ! রিস্কা কাকুকে মা ফোন করেছে, উনি ভাল আসলে লাগছে না, এত গন্ধ। তারপর ফ্রিজটা বের করে তারপর ইঁদুরটা বের করতে হবে। সে আর কি, আরো হয়েছে আরো 5 দিন আগে আমাদের রান্নাঘরের দরজা, আমাদের এই ঘরে দরজাটা, ঠাকুর ঘরের দরজা সব লাগিয়ে রেখেছি। আমাদের বাইরের সিলিং এর উপরে একটা ইঁদুর মরে পড়েছিল। এত গন্ধ, কি জানি গো, আমাদের উপর মনে হয় কেউ নজর দিয়ে নিয়ে গেছে। দরজা জানলা বন্ধ, আমার চেহারা দেখতে পাচ্ছি না, কথা বলতে ইচ্ছা করে না। কি সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে, দেখেছো? চারিদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে আমাদের সাপ্লাই জল এসছে অনেকটা দেরি করে। এই মাসে ট্যাঙ্কি ভরে গেছে, অফ করে দিয়েছি। আর আমাদের গোলাপ গাছ সব কেটে দিয়েছি, এখন আম গাছ বসিয়েছি, বিভিন্ন রকম জাতের আম গাছ বসিয়েছি। ফুল গাছ। এদিকে আছে মল্লিকা, এদিকে আছে আম্রপলি, এটা হচ্ছে বেনানা, এটা হচ্ছে অরুণিকা, এটা হচ্ছে মিয়াজাকি, তাই তো। একদম বেছে গোলাপ বেছে গাছ গাছগুলি শেষ। নিয়েছি। এখন আম গাছের হচ্ছে পালা, আম গোলাপ খাবে। গাছ থেকে মন উঠে গেছে। ও, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। নিম্নচাপের বৃষ্টি এটা মনে হচ্ছে। আমি রান্নাঘরে যাই। কাকু এসছে, কাকুকে বলো ইঁদুর মরে পড়ে আছে ফ্রিজের পেছনে। আসেন আসেন, মা ডাকছে। ফ্রিজটাকে বের করতে হবে, এটার পেছনেই মরে পড়ে আছে। কোথায়? ছোট না বড়? ও, আমি যে দেখছিলাম সেদিন বলেছিলাম নি একটা ইঁদুর আস্তে ছোট আস্তে, ইঁদুর, ছোট ইঁদুর। আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে, সেটাই। ওই দেখছেন নি? আজকে গন্ধ। যদি একে পরিষ্কার না করা যেত তাহলে রান্নাঘরে আর রান্না বান্না আমি খাওয়া দাওয়া কিছুই করতে পারতাম না। যাই হোক, ভালো হয়েছে, সকাল সকাল কাকুকে পেয়ে গেছি। আর কি হয়েছিল জানো কাকু, 5 দিন ধরে আমরা এই আমাদের ঘরের এই দরজা, সিলিং এর রান্নাঘরের উপরে দরজা, ঠাকুর একটা ঘরের ইঁদুর মরে পড়েছিল। আর ঢুকবে না, আর ঢুকবে না, এইটুকুই। পর্দাগুলির মধ্যে সেন্ট স্প্রে করে দিলে ভালো হবে। আজকে সকালটা ভালো হয়নি। বড় ঘরের পর্দায় দে, বড় ঘরের পর্দায়, বড় ঘরের পর্দায় দে। হ্যাঁ, পর্দাগুলির মধ্যে দিয়ে দে।
এই পর্দাটা এটা, এই পর্দাটা বাস হয়ে যাবে। আর দিতে হবে না, আর দিতে হবে না। রেখে দে। আজকে সকালের খাওয়া দাওয়া 11:30 বেজে যাবে, এখন 10:30 বাজে। এই দেখো কয়টা বাজে। মাকে ভাত দিয়ে দিয়েছি। আর কি রান্না করেছি জানো? শর্টকাট করেছি। শর্টকাট প্রথমেই বলি, কিন্তু তারপর রান্না করে এসে রান্না বসিয়ে অনেকগুলি আয়োজন হয়ে যায়। এতক্ষণ কেটে কুটে ডাল করেছি, মসুর ডাল করেছি, ডিম সিদ্ধ দিয়েছি, আর একটা বরবটি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি তেল ছাড়া, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আর কি, খুব সুন্দর হয় খেতে। আর এদিকে আমি নিয়েছি কচু কেটে, এই দেখো কচু কেটে নিয়েছি, তারপর নিয়েছি গাজর, বিট, শসা, লেবু, এটাকে একটা রস করবো আর কি। আর এদিকে দেখো রান্না বান্না, এদিকে এই কি বলে এটাকে, প্রেশার কুকারে ডাল দিয়েছিলাম, সিটি পরে কি অবস্থা হয়ে গেছিল আমার গ্যাসের। আর এদিকে দেখো ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছি, বেসিংয়ে অনেকগুলি বাসন। তো এখন রান্নাবান্না কিছুটা এগিয়ে নিই, এখন আমাকে কচু বাটা করবো আর কি, কচুটা পেস্ট করে নিতে হবে। আবার যেন কিছু সময়ের জন্য কারেন্টও চলে গিয়েছিল, তো সেই অনেকটা দেরি হয়ে গেছে। আর দেরি তো হবেই, আজকে রান্না করে এসেছি তো অনেকটা দেরি করে। চলো মিক্সারে এটা পেস্ট করে নিই, আর গাজর বিট এটা পেস্ট করব। এটা খাই কিন্তু আমি প্রায় প্রত্যেক দিন যদি সময় হয় না সেদিন খাই না আর কি। এক নাগাতার কথা বলে নিয়েছি, হাঁপিয়ে গেছি। কি গাজর বিটের রস করবে? প্রথমে গাজর, সম্রাটের জন্য বিট, করব। আর হচ্ছে শসা, লেবু। লেবুটা পরে রস করে দিয়ে দেবো। এটা খেলে স্কিন ভালো থাকে, তাই না? ডাক্তার বলেছে। খাচ্ছি, দেখা যাক কতটুকু হয়। প্রথম তো বুঝতে পারি না। জল দিতে হবে। আর একটু দিয়ে তারপর জল দেবে। লেবুটা কখন দেবে? লেবুটা লাস্টে দেবো, লাস্টে চিপে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। তোমার তেল মশলা ছাড়া তরকারিটা দেখি। এই বাবারি, একদমই তেল মশলা দেয়নি। হলুদ তেল কিছুই দিইনি, গুঁড়ো মশলা আর কি। এটার মধ্যে দিয়েছি কাঁচামরিচ, বরবটি, আলু আর পেঁয়াজ রসুন, এটা দিয়ে করেছি। আমি আর মা কিন্তু খুব ভালো খাই। আমি এটা খাবো না, সম্রাটও খাবে না। কালারই আসেনি, কিছুই দাওনি, মশলা পাতি কিছুই দাওনি। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন, বরবটি, আলু আর হচ্ছে লবণ। আমরা কি দেখাবো? কচু বাটা করবো, ট্যাংরা মাছ করবো। আমি প্রথমেই বলে দিয়েছি 11:30 বাজবে আজকে ভাত খেতে দেব। ঝাল ঝাল করে করবে। এই বাবা, এই মোবাইল দেখা বন্ধ কর, যা পড়তে বস। যা, স্কুলেও যাসনি, যা পড়তে বস। আগে এটা নিয়ে নে। ও খাবে? দিয়েছি অল্প। আমাকেও খেতে হবে? বাহ, কি ভাব করছো তুমি, যেন খাও না। ধরো, ভালো লাগে না। দাও। এ বাবা, খেয়ে নে, এটা খেয়ে নে। রোদ্র উঠে গেছে তো। স্কুলটা মিস করেছে না? এই বৃষ্টিটার জন্য কি সময় বৃষ্টিটা দিয়েছে। স্কুলের টাইমে তো বেশ বৃষ্টি ছিল। সকাল থেকেই তো টিচারের বাড়িও যাওয়া হলো না, স্কুলেও যাওয়া হলো না। ও তো খুব এই যা, রসটা খেয়ে পড়তে বস যা। কিরকম? মিষ্টি মিষ্টি, টক টক। লেবু দিয়েছি না? চিনি দিয়েছো? না, গাজর বিট মিষ্টি না। আমারটা একটু চিনি দিলে পারতে। কোনো টেস্টই, খাই দেখো মিষ্টি মিষ্টি, আর লেবুর একটা সুন্দর একটা গন্ধ আছে। বিকালে কিন্তু ম্যাম আসবে। আর আমি কিভাবে কচু বাটা করি তোমাদের সাথে চলো দেখাই। এদিকে তেল, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এখন এদিকে দেব রসুন কুচি, রসুনটা ভেজে তারপর কচু বাটাটা দিয়ে দেবো। আর এই কচু বাটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো সাদা সাদা, দেখতে কিন্তু পোস্তর মতো লাগছে না? একদম পোস্তর মতো লাগছে। আর আমি কিন্তু প্রায় আমাদের ঘরে এই কচু বাটা, তারপর হচ্ছে গাজর বাটা, এগুলি করে থাকি ছেলেকে খাওয়ানোর জন্য। ছেলে এসব খেতে চাই না, খুব টেস্ট হয় গো বন্ধুরা, তোমরাও করে দেখতে পারো।
ওই যেই কচুগুলি দিয়ে শাক করা হয় এই কচুর গুঁড়োটা আর কি, গুঁড়োটা দিয়ে তারপর আমি তরকারিও করি, নিরামিষ তরকারিও করি, তারপরে এমনি বাটাও করি, খুব টেস্ট হয় খেতে। এই কচু গাছটাই কিন্তু পুরোটা গাছেই খাওয়া যায়, পাতা, তারপর হচ্ছে ডাঁটাগুলি, তারপর হচ্ছে নিচের গোড়াটা, সবটাই। কচু পাতাও খাওয়া যায়? হ্যাঁ, কচু পাতার শাক খাওয়া যায়, তুস গলা চুলকাবে। শাক খাওয়া যায়, ডাঁটা খাওয়া যায়, গোড়াটা খাওয়া যায়, সবকিছুই। আর এই কচুটার নাম কি আমি জানি না, কিন্তু এটা হচ্ছে লাল কচু। কচু কিন্তু অনেক রকমের আছে, সবুজ, লাল। লাল কচুর মধ্যে কিন্তু অনেকটি গলা চুলকায়, হ্যাঁ, তবে এই কচুটা গলা চুলকায় না। হলুদ দিয়ে নিয়েছি, এখন দেব নুন, বাস এতটুকু। তারপর অনেকটা সময় ভাজা করে তারপর নামিয়ে নেব। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কি যে তাড়াহুড়ো করে রান্না করেছি, এই দেখো মুসুর ডাল, এটা হচ্ছে কচু বাটা, ট্যাংরা মাছের ঝাল করেছি, লাল লাল করে করেছি, আর স্যালাড, ডিম সিদ্ধ দিয়েছি ওদের বাবা ছেলের জন্য দুটা, আর এটা তো বলেছিলাম বরবটি আলু দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে কালকের মুগের ডাল, মাকে দিয়েছি। তো চলো ওদেরকে খাবার দিয়ে দিই। আমাদের হচ্ছে একটু তাড়াতাড়ি সকালবেলার খাওয়া দাওয়া, আসলে কি জানো আমাদের নিয়মটা উল্টো নিয়ম। যাই হোক, খাওয়া দাওয়াটা দিয়ে সেরে নিই। সকালবেলার ভাত খেয়ে নিলে আলিস্য ভরে যায় এই শরীরটা, ভাল লাগছিল না কাজ বাজ করতে। তারপর কিছু সময় মোবাইলটা দেখে নিয়েছি, এখন উঠে পড়েছি, এখন 1টা বেজে গেছে। ঘরদোর গুছিয়ে চান করে পুজোটা দিয়ে নিই, নয়তো আবার আমাদের সাপ্লাইয়ের জল চলে যাবে। আর সাপ্লাইয়ের জল আজকে সকালবেলা যেন অনেকটা সময় পরে এসছে, আবার ট্যাঙ্কি ভরতে না ভরতেই জলটা চলে গেছে। এখন কিন্তু জলে এসে পড়বে। বাইরে রোদ্রু ঠিক ঠিকানা নেই গো, কাপড়গুলি দিয়েছি, আবার দৌড়িয়ে ঘরে নিয়ে আসলাম। চা করবে না? আজকে তো দুপুরের চাই খাওয়া হলো না। চান করে দিব। চান করে দেবে? হ্যাঁ, অনেকটা চলবে? দেরি হয়ে যাবে। মাথায় বাজ পড়ে যাবে না চাটা দেরি হলেই? হ্যাঁ, চাটা খেলেই তো মনটা ঠিক থাকে, ভালো থাকে, শান্তি চাট হয়ে আসে, গেছে। মনটা রিফ্রেশ হয়। আরে বাবা, দামন চুরা লিয়া, কবি বন্ধন চুরা লিয়া, কবি দামন চুরা লিয়া হো সাথী রে। আবার রোদ্দুর উঠেছে, আবার চলে যাবে। সব কুছ ভুলা দিয়া এ বফা কা। এই সিনেমাটা না অনেক পুরানো সিনেমা, যখন আমরা ছোট ছিলাম, কিন্তু গানগুলি না এখনো আমার খুব মনে পড়ে, ভাল লাগে। জল এসে পড়েছে, চাটা দিলে ছান করে নেব। তাকানো যাচ্ছে না, বুঝলি? কিছুক্ষণ বাদে আবার চলে যাবে, আকাশে মেঘ আছে তো। এই গেল 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 গেল, দেখেছ? বলেছি না? তোমার আর সম্রাটের দেখো কতগুলো প্যান্ট জমেছে। শুকাচ্ছেই তো না, কতদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমার এই শুনছো, আমার বাড়িতে থাকলেই একটাই কাজ, কি বলো তো? বলতে পারো? ঠিক আছে, না তুমি বলো তো দেখি। তোমার পেছন পেছন ক্যামেরা নিয়ে একটু ঘোরা। ক্যামেরা ধরতে না ধরতে শুরু হয়ে যায়। আমি জানি তো এই কথাটাই যে বলবে, আমি জানি। গানটা গাও, কবি বন্ধন জুড়া লিয়া কবি দামন ছোড়া লিয়া, গানটা গাও। बंधन चुरा लिया कभी दामन चुरा लिया ओ साथी रे सब कुछ भुला दिया है। কিভাবে তাকিয়ে আছে, না না দেখছি, খেয়ে নিবে আমাকে। সারাদিন মোবাইল ঘাটাঘাটি করো, কেউ কে বন্ধন তোমার সাথে জোড়াচ্ছে, আর কে আর আর কি জানি কবি দামন ছোড়ালিয়া, কে দামন ছোড়াচ্ছে
সেটাই বুঝতে চেষ্টা করছি। পারছে না ক্যামেরাটার সামনে কিছু বলতে। এই ছেলের ঘরের জানলাটা দিয়ে আবার গন্ধ আসছে গো। আবার মনে হয় ইঁদুর মরেছে। আমার মনে হয় পাশের বাড়িতে ইঁদুর মারার ওষুধ দিয়েছে। আমারও সেটাই এগুলি মনে কি জানো, আমাদের বাড়িতে এসে মারা যাচ্ছে। আমরা কিন্তু ওষুধ দিচ্ছি না, তারপর আমাদের বাড়িতে না, এগুলি কিছু ওষুধ এরকম আছে, যার বাড়িতে ওষুধ দেবে না হ্যাঁ। ওদের বাড়িতে মারা যাবে না, বাড়ির অন্যের বাইরে মারা বাড়িতে যাবে। এসে মরবে। হ্যাঁ, অন্য বাড়িতে এসে মারা যায়। আমরাও এনেছিলাম না অনেক আগে একবার এরকম একটা ওষুধ, আবার গন্ধ বেরিয়েছে, মানে অলক্ষীর এত মতো। বড় একটা ইঁদুর মরেছে, রাস্তার মধ্যে মরেছে। আমরা ওষুধ দিয়েছিলাম, যেদিন দিয়েছিলাম হ্যাঁ, তারপরের দিন মরেছিল রাস্তার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, ওদেরকে চা দিই, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর চা দিয়ে ঘরটা মুছে চান চলে যাবো। আবার বৃষ্টি আসছে এদিকে, আকাশের অবস্থা খুবই খারাপ। রুটিন হয়ে গেছে। হ্যাঁ, যদি এই বৃষ্টির এই আবার উদ্দুর উঠেছে। কি বলে, এই লুকোচুরি খেলার মধ্যে যদি কেউ ফেসে যায়, আবার ঘরের সব জামা কাপড় ধুয়ে দেয়, তাহলেই গেল। তো যাই হোক, আজকে আমি কোনো কাপড় চোপড় ধুই না, এগুলি সব কালকে আর পরশু দিনের জামা কাপড় আরও রয়েছে, সেগুলি ফ্যানের হাওয়ায় শুকিয়েছে আর কি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।